মুসলিম বাহিনী গিয়েছিল খুব অল্প সময়ের মধ্যে। তো কাজেই আমরা যদি একজন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাই, বা শাহ হারুন আর রশিদকে পাই, খলিফা ওলীদ ইবনে আব্দুল মালিককে পাই, কিংবা আব্দুল মালিক ইবনে মারওয়ানকে পাই মুসলিম খেলাফতের অধীনে, কিংবা সুলতান সুলেমানের মতো কাউকে পাই, তাহলে দেখা যাচ্ছে যে এই বাংলায় একটা সময় সারা পৃথিবীতে সবকিছুর একটা কেন্দ্র হবে। একসময় বাগদাদ যেভাবে সবকিছুর কেন্দ্র ছিল, দামেস্ক কেন্দ্র ছিল, ইস্তাম্বুলের যে সাবেক কনস্টান্টিনোপল সেখান থেকে এসে ইস্তাম্বুল যেভাবে কেন্দ্র হয়েছিল, এভাবে ঢাকাও একটা সময় সারা পৃথিবীর যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, কৃষ্টি, কালচার, এগুলোর একটা কেন্দ্রভূমি হতে পারে। মুসলমানদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেখানে ইবনে সিনা, আল খাওয়ারিজমি, তাদের মতো মহামানব, আল বিরুনির মতো মহামানব এই বাংলায় আবার তৈরি হবে। এবং এরা জ্যোতির্বিজ্ঞান, এরপরে তারা মহাকাশ বিজ্ঞান, এরপরে তারা অঙ্ক, জ্যামিতি, এগুলো নিয়ে যেভাবে কাজ করবে, তার সঙ্গে সঙ্গে এআই নিয়ে কাজ করবে, এরকম স্বপ্নে বিভোর হয়ে আমাদের এক শ্রেণীর ইসলামপন্থী যারা আছেন তারা সামাজিক মাধ্যমে একেবারে নিদারুণ আশাবাদ ব্যক্ত করছে। আর প্রতিপক্ষ যারা আছে তাদেরকে গালাগাল করে কাফের, মুনাফিক, মুশরিক থেকে শুরু করে আরও যত অশ্লীল এবং অশ্রাব্য গালাগাল তারা দেওয়া দরকার সেই জিনিসগুলো কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। তো এই যে এবছরের যে পহেলা বৈশাখের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে প্রশ্ন আসলো যে মঙ্গল শোভাযাত্রা যেটি নামকরণ করা হয়েছিল, এটি থাকবে কি থাকবে না। পরবর্তীতে যেহেতু এখন এই দেশে ইসলামপন্থীদের খুব জয় জয়কার, তাদের দাবি পূর্ণ হলো, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হয়ে গেল। দ্বিতীয় যে বিষয়টি দেখা গেল সেটি হলো এখানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তার একটি বিকট বৃহৎস মূর্তি বানানো হলো এবং এই মূর্তির সঙ্গে আপনি দেখবেন যে গোলাম আজমের একটা মূর্তি তৈরি করেছিলেন পটুয়া কামরুল হাসান 1971 সালে। গোলাম আজমের একটা তৈরি করেছিলেন এবং আব্বাস আলী খান, জামাত নেতা আব্বাস আলী খানের একটা মূর্তি তৈরি করেছিলেন। ভীষণ রকম, যাকে বলা হয় রাজাকার, আলবদর, আশামস, এদের সেই ছবিগুলো দেখলেই সেই গোলাম আজমের সেই কুখ্যাত ছবি ফুটে ওঠে। এখন অনেকটা ঠিক সেই ছবির সঙ্গে গোলাম আজমের ছবিকে যেভাবে বিকৃত করা হয়েছিল, হুবহু ঠিক ওইরকম একটা শেভ এনে শেখ হাসিনার একটা মূর্তি তৈরি করা হচ্ছিল। এবং এই যে আজকে আমি ভিডিও করছি 12 তারিখে, গত রাতে খবর হলো সেই মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন কারা পুড়িয়েছে? কেউ হয়তো বলবেন যে এটা আওয়ামী লীগের লোকজন সেখানে গিয়ে পুড়িয়েছে, যে এত বড় সাহস, আমাদের এখনও ক্ষমতা, আর কয়েকদিন পরে আমাদের নেত্রী বাংলাদেশে আসবেন এবং সিংহাসনে বসবেন, সবাইকে আবার এক হাত তিনি দেখিয়ে দিবেন, কাউকে জেলে পুরবেন, কাউকে শাস্তি দেবেন, কাউকে টানাবেন, এই তো আর অল্প কয়টা দিন। আর তার